কলেজ ট্রান্সফার ডিয়ার স্টুডেন্ট, তোমরা ইতিমধ্যে জানতে পেরেছো কলেজ ট্রান্সফার করার জন্য নোটিশ প্রকাশিত হয়েছে। সো ডিয়ার স্টুডেন্ট, কীভাবে কলেজ ট্রান্সফার করার জন্য আবেদন করবে, অনলাইনে ইটিসি কীভাবে করবে, বিটিসি কীভাবে করবে, ভর্তি বাতিল, বিষয় পরিবর্তন, গ্রুপ পরিবর্তন, A to Z তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে করে তারাও জানতে পারে কলেজ ট্রান্সফারের নোটিশ প্রকাশিত হয়েছে এবং তারা যেন নতুন কলেজে ভর্তি হতে পারে, এবং যারা ভর্তি বাতিল করে এই বছরে একাদশ শ্রেণীতে ভর্তি হতে চাচ্ছ নতুন করে, তাদের জন্য বিশাল বড় সুখবর রয়েছে। সো ডিয়ার স্টুডেন্ট, বেশি দেরি না করে আমরা চলো বিষয়টি শুরু করি। ডিয়ার স্টুডেন্ট, দেখতে পাচ্ছ এসএসসি কর্নার, এরকম ওয়েবসাইটে আসার জন্য তোমাকে অবশ্যই লিঙ্কের প্রয়োজন হবে। লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে চেক আউট করে নিতে পারবে। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, সো ঢাকা বোর্ড নোটিশ প্রকাশ করে দিয়েছে, দেখতে পাচ্ছ এইচএসসি কর্নার। ঠিক আছে, এইচএসসি কর্নারে ক্লিক করবা। ওকে ডিয়ার স্টুডেন্ট, এখন তোমরা পিডিএফটি দেখতে পাচ্ছ। পিডিএফে বলা রয়েছে 2024-25 শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের ইটিসি অর্থাৎ অনলাইনে ইটিসি, বিটিসি, বিষয় পরিবর্তন, গ্রুপ পরিবর্তন, শিফট, ভার্সন পরিবর্তন সকল কিছু করতে পারবে। অর্থাৎ A to Z পরিবর্তন তুমি কিন্তু করতে পারবে, অর্থাৎ তোমার যা মন চায় তুমি তাই পরিবর্তন করতে পারবে, কোনো ধরনের সমস্যা নেই। সো পরিবর্তন করার পূর্বে তোমাকে জানতে হবে পরিবর্তন করতে গেলে কীভাবে আবেদন করতে হয়, কোথায় আবেদন করবে, এগুলো আমি তোমাকে অবশ্যই দেখিয়ে দেবো। বিষয়টি তুমি শুধু ধীরে ধীরে দেখার চেষ্টা করো এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবো, কারণ তারাও যেন জানতে পারবে যে কলেজ ট্রান্সফারের নোটিশ প্রকাশ হয়েছে, তারা যেন কলেজ ট্রান্সফার করতে পারে, বিষয় পরিবর্তন, গ্রুপ পরিবর্তন, A to Z পরিবর্তন করে যেন নিতে পারে, এবং নতুন কলেজে যারা ভর্তি হতে যাচ্ছে তারাও যেন ভর্তি হতে পারে ডিয়ার স্টুডেন্ট। সো ডিয়ার স্টুডেন্ট, বলা হয়েছে তোমাদের আবেদন শুরু হবে কবে তারিখ থেকে, 1 তারিখ থেকে, অর্থাৎ সামনের মাসের 1 তারিখ থেকে তোমাদের আবেদন শুরু হবে এবং সেটা চলমান থাকবে 10 মাস পর্যন্ত। তার মানে তোমাদের হাতে 2 মাসের মতো কি রয়েছে, সময় রয়েছে। এই 2 মাসের ভিতর তোমরা যারা কলেজ ট্রান্সফার, ইটিসি, বিটিসি, তারপরে টিসি, তারপরে যেটা বলে ভর্তি বাতিল, গ্রুপ পরিবর্তন, ভার্সন পরিবর্তন, A to Z তুমি কিন্তু করতে পারবে 2 মাসের ভিতর। এত দীর্ঘ সময় কিন্তু অন্যান্য সময় দেওয়া হয় নাই। সো চিন্তা ভাবনা করে তুমি পরিবর্তন করে নিতে চাইলেও নিতে পারবে। এবং যারা নতুন করে ভর্তি হতে চাচ্ছ একাদশ শ্রেণীতে 25-26 শিক্ষা ব্যাচের সাথে তোমরা কিন্তু ভর্তি হতে পারবে, কোনো ব্যাপার না। তুমি ভর্তি বাতিল করবে, ভর্তি বাতিল করার জন্য কী কী প্রসেস রয়েছে এগুলোও দেখিয়ে দিব, যাতে করে তুমি সঠিকভাবে ভর্তি বাতিল করে নতুন করে আবার ভর্তি হতে পারো তোমার পছন্দের কলেজে, পছন্দের বিষয়গুলো নিয়ে পড়াশোনা করতে পারো ডিয়ার স্টুডেন্ট। আশা করি তুমি বুঝতে পারছো। এরপর বিষয়গুলো দেখো, বলছে উল্লেখযোগ্য যে অনলাইনে কার্যক্রম করার জন্য, অর্থাৎ যে কার্যক্রমগুলো অনলাইনে হবে তার জন্য শিক্ষা বোর্ডের সাথে তোমাদের কোনো যোগাযোগ করার প্রয়োজন নেই, আর করতেও পারবা না। কিন্তু যেগুলো অফলাইনে হবে তার জন্য তোমাকে অবশ্যই যোগাযোগ করতে হবে। এবার মেন বিষয়ে আসি। বিষয়টা হচ্ছে 1 নাম্বার, সেটা বলছে প্রতি বিষয় পরিবর্তন। তুমি যদি পরিবর্তন করতে চাও বিষয়, ধরো তুমি কৃষি পরিবর্তন করতে চাচ্ছ, হায়ার ম্যাথ পরিবর্তন করতে চাচ্ছ, অর্থাৎ তোমাদের যে ডিপার্টমেন্ট রয়েছে তোমাদের সমস্যা হতে পারে, প্রত্যেক সাবজেক্ট পরিবর্তন করতে গেলে তোমার থেকে 200 টাকা নেওয়া হবে। তুমি যদি একটি সাবজেক্ট পরিবর্তন করো তার জন্য 200 টাকা, 2টি সাবজেক্ট পরিবর্তন করলে 200 গুণন কত হচ্ছে, তোমার 400 টাকা হচ্ছে কিন্তু। ঠিক আছে, তখন কিন্তু পারবে, অর্থাৎ দ্বিগুণ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। 2 নম্বরে বলছে বিভাগ পরিবর্তন বা গ্রুপ পরিবর্তন। তুমি চাইলে এই মুহূর্তেও কিন্তু বিভাগ এবং গ্রুপ পরিবর্তন করতে পারবে। সায়েন্স থেকে তুমি আর্টসে যেতে পারবা, আর্টস থেকে তুমি কমার্সে যেতে পারবা। আবার বলি, সায়েন্স থেকে তুমি আর্টস অথবা কমার্সে যে কোনো বিভাগে তুমি যেতে পারবা সায়েন্সের স্টুডেন্ট হলে। কিন্তু আর্টসের স্টুডেন্ট হলে তুমি মাত্র সায়েন্স যেতে পারবা না, শুধুমাত্র আর্টসে থাকতে পারবা এবং কমার্সে থাকতে পারবা। আর যারা কমার্সের স্টুডেন্ট রয়েছে তারা শুধুমাত্র আর্টসে যাবে এবং কমার্সেই থাকবে। ঠিক আছে, এছাড়া আর কোনো পরিবর্তন হবে না। আশা করি বিষয়টা তুমি বুঝতে পেরেছ। সো পরিবর্তন করার জন্য তোমার কলেজে তোমাকে আবেদন করতে হবে। তোমার যে বিভাগীয় প্রধান রয়েছে তার কাছে আবেদন করতে হবে, অথবা তোমার যে কলেজ টিচার রয়েছে, হেড টিচার, তার কাছে আবেদন করতে হবে যে তুমি বিষয় পরিবর্তন করতে চাচ্ছ বা গ্রুপ পরিবর্তন করতে চাচ্ছ, দেন তুমি আবেদন করবে। ঠিক আছে, সো এইটার জন্য তোমাকে দিতে হবে 800 টাকা। ঠিক আছে, তুমি যদি গ্রুপ পরিবর্তন বা বিষয় পরিবর্তন করতে চাও বা বিভাগ পরিবর্তন করতে চাও তাহলে তোমাকে দিতে হচ্ছে 800 টাকা। আশা করি বুঝতে পারছো। এবার দেখো মেইন বিষয়, সেটি হচ্ছে অনলাইন টিসি এবং বোর্ড পরিবর্তন। সেটা হচ্ছে একটাকে বলা হয় ইটিসি, আবার বলছি সেটাকে বলা হচ্ছে একটা ইটিসি আর একটা হচ্ছে বিটিসি। সো অনলাইন টিসিটার নাম হচ্ছে ইটিসি। যারা অনলাইন টিসি সম্পর্কে জানো, ইতিমধ্যে আমার অনেক ভিডিও আছে, প্রচুর ভিডিও আছে, তুমি যদি না জেনে থাকো সেগুলো দেখো তাহলে বুঝতে পারবে। সো অনলাইন যারা টিসি নিবে তাদেরকে বলা হচ্ছে ইটিসি। এইটার জন্য তোমাকে অনলাইনেই আবেদন করতে হবে, সরাসরি বোর্ডে যাওয়ার দরকার নেই। আর এইটা হচ্ছে বিটিসি। বিটিসি হচ্ছে তোমাকে অফলাইনে আবেদন করতে হবে, এটার জন্য তোমাকে সরাসরি বোর্ডে যেতে হবে। ঠিক আছে, এটার জন্য তোমাকে কী করতে হবে, সরাসরি বোর্ডে যেতে হবে। এখন
অনলাইন টিসি আর বিটিসির মধ্যে পার্থক্য কী, আমরা কীভাবে বুঝবো, এটি নিয়ে অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে, তুমি চাইলে সেগুলো একটু দেখে নাও ডিয়ার স্টুডেন্ট। একটা ভিডিওতে সবগুলো তথ্য শেয়ার করা সম্ভব না, তারপরে শর্ট করে আমি তোমাদের বোঝাতে সুবিধা বলে দিই। অনলাইন টিসি বলতে তুমি একই জেলা বা একই বোর্ডের ভিতরেই তুমি থাকবা, শুধুমাত্র তোমার কলেজটা পরিবর্তন হবে, এটাকে বলা হচ্ছে অনলাইন টিসি। আর বিটিসি বলতে ধরো কেউ ঢাকা বোর্ডে থাকে, ঢাকা বোর্ড থেকে চাচ্ছে রাজশাহী বোর্ডে যাওয়ার জন্য, সো এইটাকে বলা হচ্ছে বিটিসি। তার জন্য তোমাকে ঢাকা বোর্ডে আগে প্রথমে যেতে হবে, তারপরে তোমাকে রাজশাহী বোর্ডে যেতে হবে, অর্থাৎ দুই বোর্ডে গিয়ে তোমাকে সরাসরি কী করতে হবে, সরাসরি কী করতে হবে, কাজ করতে হবে। আশা করি বুঝতে পারছো বিটিসি আর ইটিসি কাকে বলে। সো এইটার জন্য তোমাকে গুনতে হবে 700 টাকা। কত টাকা গুনতে হবে? 700 টাকা তোমাকে দিতে হবে। এরপর দেখো বলছে যে 4 নম্বর ভর্তি বাতিল। যারা ভর্তি বাতিল করতে চাচ্ছে, অর্থাৎ যারা একাদশ শ্রেণীতে ভর্তি রয়েছে তারা ভর্তি বাতিল করতে পারবা, এবং যারা মনে করো যে পরীক্ষা দিয়েছো কিন্তু ফেল করেছো তারাও কিন্তু ভর্তি বাতিল করে নতুন করে আবার ভর্তি হতে পারবা। আবার বলছি, যারা ফেল করেছো বা তোমাদের টিচাররা তোমাকে দ্বাদশ শ্রেণীতে উঠাই দেয় নাই, এমন যদি হয়ে থাকে, তোমরা যদি মনে করো যে আবার তোমার নতুন করে ভর্তি হওয়া প্রয়োজন রয়েছে, বা তুমি কলেজ পরিবর্তন করে যাচ্ছ বা নতুন করে তুমি নির্দিষ্ট একটা কলেজে ভর্তি হতে চাচ্ছ, তাহলে তুমি কিন্তু ভর্তি বাতিল করতে পারবা। ভর্তি বাতিলের জন্য তোমাকে 600 টাকা দিতে হবে ডিয়ার স্টুডেন্ট। এটা শুধু ঢাকা বোর্ডের জন্য বলছি, অন্যান্য বোর্ডেরগুলো আলাদা আলাদা টাকার পরিমাণ কিন্তু হবে। এটা আবার ধরে নিও না যে প্রত্যেক বোর্ড একই টাকা দিতে হবে। প্রত্যেকটা বোর্ড তাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, তাদের নিজস্ব ওয়েবসাইটে তারা কী করবে, অবশ্যই নোটিশ প্রকাশ করবে এবং টাকার পরিমাণটা তারা জানিয়ে দিবে। এরপর বলছে শিফট ভার্সন ছবি চাইলেও পরিবর্তন করা যায়। চতুর্থ বিষয় তুমি বাতিল করতে পারবে, এগুলো করার জন্য তোমাকে কোনো ফি প্রদান করতে হবে না। আশা করি তুমি বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে গিয়েছ। এরপরে আমি একটু এটা ইরেজ করি আর লেখার সুবিধার্থে যেন বুঝতে পারো, বিষয়গুলো একটু ক্লিয়ার করে দেয়। হ্যাঁ, স্টুডেন্ট মনে রেখো, তোমাদের অনেকগুলো অপশন দিয়েছে A to Z কলেজ ট্রান্সফার বিষয়ে। তুমি কলেজ ট্রান্সফার করে কী করতে পারবা, কী করতে পারবা না, সকল তথ্য তারা শেয়ার করেছে। এখন তোমার কথা হচ্ছে তোমাকে অনলাইনে আবেদন করতে হবে হচ্ছে ইটিসির জন্য, আর বিটিসির জন্য তোমাকে অফলাইনে আবেদন করতে হবে। সো তোমাকে বলে দিয়েছি বিটিসি করার জন্য তুমি বোর্ডে সরাসরি যোগাযোগ করবা, আর বোর্ডে কিভাবে অনুমোদনপত্র নিতে হবে বা আবেদনপত্র নিতে হবে এটাও কিন্তু ঢাকা বোর্ড শেয়ার করেছে। দেখো, তুমি যেহেতু বোর্ড পরিবর্তন অর্থাৎ বিটিসি নিতে চাচ্ছ, ঠিক আছে, বিটিসি নেওয়ার জন্য তোমাকে একটি আবেদন করতে হবে। আবেদন ফর্মটা তুমি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে ডিয়ার স্টুডেন্ট। ওয়েবসাইটের লিঙ্কটি তোমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তুমি সেখান থেকে চেক আউট করে নিতে পারবে। সো এখন দেখো, এই যে বলা হয়েছে 2024-25 শিক্ষাবর্ষে, অর্থাৎ এখানে যেভাবে লেখা আছে এইভাবেই তোমাকে ইনফরমেশনগুলো দিতে হবে। এসএসসি রোল নাম্বার দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, পাশের সন তুমি কত সালে এসএসসি পাস করেছো এবং কোন বোর্ড থেকে পাস করেছো, ঠিক আছে। নিজের নাম দিতে হবে বাংলাতে, এবং মোবাইল নম্বর একটি দিতে হবে, যে মোবাইল নাম্বারটা তোমার সচল রয়েছে, যেটাতে SMS বা কোনো তথ্য গেলে তুমি খুব সহজে পেয়ে যাবে, এমন একটা ফোন নাম্বার ইউজ করবে। তারপরে নিজের নাম ইংরেজিতে দিতে হবে, ঠিক আছে। এসএসসিতে যা রয়েছে অর্থাৎ সার্টিফিকেট অনুযায়ী তোমাকে সকল তথ্য ইন করতে হবে। বর্তমান প্রতিষ্ঠানের নাম তোমাকে দিতে হবে, এবং বর্তমানে প্রতিষ্ঠানের ইএন নাম্বার বলতে একটা কোড থাকে ওই প্রতিষ্ঠানের, ওইটাই হচ্ছে মেন বিষয়, ঠিক আছে। ওইটাই হচ্ছে মেন বিষয়, ওইটা কোড আর কি এখানে দিবা, ঠিক আছে। তারপরে বোর্ড দিবা, ওই প্রতিষ্ঠানটা কোন বোর্ডের আন্ডারে রয়েছে, এবং তুমি যে নতুন কলেজে যেতে চাচ্ছ সেই প্রতিষ্ঠানের নাম কি এটা অবশ্যই লিখে দিতে হবে, প্লাস কোড নাম্বার দিতে হবে, প্লাস ওই কলেজটা কোন বোর্ডের আন্ডারে রয়েছে সেটাকে তোমাকে সুন্দর করে এখানে লিখে দিতে হবে। তারপরে তুমি কোন বিষয়ে পড়াশোনা করছো সেগুলো সুন্দর করে লিখে দিবা, আর কোন বিষয়গুলো পরিবর্তন করতে চাচ্ছ সেগুলো এখানে সুন্দর করে লিখে দেবা। তারপরে ছাড়পত্রের কারণ, এটি হচ্ছে মেন বিষয়, কেন তুমি পরিবর্তন করতে চাচ্ছ, এখানে যথাযথ একটা কারণ দিতে হবে। এলোমেলো কোনো কারণ দিলে তুমি কিন্তু ট্রান্সফার নিতে পারবে না বা তোমার বোর্ড পরিবর্তন হবে না। অবশ্যই এখানে যথার্থ কারণ দিবে যে এইটার জন্য আমি বোর্ড পরিবর্তন করতে চাচ্ছি, তাহলে তারা অ্যাকসেপ্ট করবে। আর যদি অন্য কারণ দাও তাহলে সেটা রিজেক্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। ওকে, তারপরে বলছে শিক্ষার্থীর বর্তমান ভর্তি ইচ্ছুক এলাকার ঠিকানাটা সুন্দর করে দিতে হবে, সোনালী সেবার নম্বর, শাখার নাম এবং তারিখ তোমাকে দিতে হবে, ঠিক আছে। দিয়ে তুমি কি করবা, এইটা হচ্ছে তোমার জমা দিতে হবে। শিক্ষার্থীর স্বাক্ষর এবং পূর্ণ নাম সহকারে দিতে হবে, সিল যা আছে সব কিছু দিতে হবে, অধ্যক্ষের মোবাইল নাম্বার দিবা, অধ্যক্ষের সিল স্বাক্ষর, আবার বলছি সিল স্বাক্ষর যেন থাকে। তারপরে তুমি এইগুলো যে তথ্যগুলো আছে অবশ্যই দিয়ে তুমি যেখানে ভর্তি হতে চাচ্ছ সেই প্রতিষ্ঠানে গিয়ে আবার সিল স্বাক্ষর নিয়ে এগুলো কিন্তু তোমার প্রথমে কোথায় বোর্ড দিতে হবে, ঢাকা বোর্ডে দিতে হবে। তারপরে ঢাকা বোর্ড থেকে যে চলে যাবে অন্য বোর্ডে, রাজশাহীতে যদি যেতে দাও তাহলে তোমাকে রাজশাহী বোর্ডের গিয়ে সরাসরি যোগাযোগ করতে হবে। আশা করি বুঝতে পারছো।
ঠিক আছে, এটার জন্য একটু সরি স্টুডেন্ট। আশা করি তুমি বুঝতে পারছো যে তোমাদের কলেজ ট্রান্সফার নিয়ে কী কী তথ্য রয়েছে। আবারও বলছি, প্রত্যেক বোর্ড তাদের নিজস্ব ওয়েবসাইটে ব্যবহার করে নোটিশ প্রকাশ করবে, এ নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। তোমরা সময় পাবা 2 মাস, সো 2-1 দিন সময় দাও, তারা নিজেরা গুছিয়ে নিক। তাদের বোর্ডের যে কার্যক্রমগুলো রয়েছে ইতিমধ্যে তারা প্রকাশ করবে বলে আশা করছি। আর তুমি অবশ্যই যদি ঢাকা বোর্ডের হয়ে থাকো তাহলে বুঝতেই পারছো তোমাকে কীভাবে আবেদন করতে হবে। আবেদনগুলোর প্রসেস আমি এখন তোমাকে একটু পরে দেখিয়ে দিব, যাতে তুমি সঠিকভাবে বুঝতে পারো এবং আবেদন করতে পারো। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, তাহলে চলো আমরা এখন আবেদন প্রক্রিয়াটা দেখে নিই। ওকে স্টুডেন্ট, ওয়েবসাইটে চলে আসলাম। ওয়েবসাইটে আসার পর তুমি হাতের বাম সাইডে দেখতে পাচ্ছ ইটিসি লেখা রয়েছে। সো এই ইটিসিতে তুমি একটা ক্লিক করবা। ক্লিক করলে তোমার সামনে নতুন একটি পপ আপ ফাইল আসবে বা নতুন একটি পেজ আসবে। এই পেজেই তোমাকে কাজগুলো করতে হবে ডিয়ার স্টুডেন্ট। সো যারা অনলাইনে ইটিসি নিতে চাচ্ছে তাদের কাজ, আর বিটিসি নিতে গেলে এখানে কোনো কাজ নেই। তোমাকে সশরীরে যে বোর্ডে তুমি পড়াশোনা করছো সেখানে যেতে হবে এবং যে বোর্ড পরিবর্তন করতে চাচ্ছ সেইখানেও তোমাকে যেতে হবে। সো কীভাবে আবেদন করতে হয় একটু আগেই তোমাকে দেখিয়ে দিয়েছি, সেভাবেই কাজ করলেই হয়ে যাবে। এবার দেখো ইটিসি কীভাবে করবে। দেখতে পাচ্ছ অনেকগুলো নিয়মাবলী রয়েছে, তুমি চাইলে সেখান থেকে পড়ে নিতে পারবে। এগুলো নিয়ে অনেক তথ্য দেওয়া রয়েছে, ভিডিও রয়েছে, তুমি চাইলে সেগুলোও দেখে নিতে পারো। বাট আবেদন করার জন্য তোমাকে এখানে টিসি সিলেক্ট করতে হবে। তুমি কোন ক্লাসে টিসি নিতে চাচ্ছ, আমরা দিয়ে দিলাম হচ্ছে 11 বা 12, তুমি যে ইয়ারে হও না কেন একটা ইয়ার ক্লিক করে দেবা। ঠিক আছে, এই তথ্যগুলো তুমি কিন্তু এখান থেকেই সুন্দর করে দিয়ে দিবা, তাহলেই তোমার কাজ হয়ে যাবে। আবারও বলি, তুমি যেহেতু দ্বাদশ শ্রেণীতে টিসি নিতে চাচ্ছ, ওই কলেজের সিট ফাঁকা আছে কিনা সেই সিটটা তুমি কিভাবে দেখবে। এই যে এখানে ক্লিক করলেই তুমি দেখতে পাবে যে ওই কলেজে কতগুলো সিট রয়েছে, সেকশন রয়েছে। ঠিক আছে, তারপরে কতটুকু জিপিএ লাগবে ওই কলেজে ভর্তি হতে গেলে তুমি কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে। সো আশা করি তুমি বুঝতে পারছো। তোমার কলেজ অনুযায়ী তুমি এখানে সার্চ করলে তুমি কিন্তু খুঁজে পাবে তোমার কলেজে কতটুকু জিপিএ লাগবে, পয়েন্ট লাগবে এবং ওই কলেজে সিট ফাঁকা আছে কিনা তুমি দেখতে পাচ্ছ। এখানে টোটাল সিট রয়েছে, এগুলো দেখে তুমি কলেজ সিলেক্ট করবে। ঠিক আছে, ওকে। সো তুমি এখানে আবেদন করবে, তোমার নিজের নাম দিতে হবে, ফাদার নাম দিতে হবে, মাদার্স নেম, তারপরে সুন্দর একটা মোবাইল নাম্বার দিতে হবে। তারপরে তোমার হচ্ছে এখানে কারেন্ট ইনস্টিটিউট, তুমি যে প্রতিষ্ঠানে পড়তেছো সেটা প্রতিষ্ঠানের নাম দিবা, গ্রুপ দিবা, কোন গ্রুপে পড়াশোনা করছো, মিডিয়াম দিবা অর্থাৎ তুমি কোন ভার্সনে পড়াশোনা করছো সেটা দিবা, এবং সাবজেক্ট কোড তোমার যেগুলো সাবজেক্ট রয়েছে সেগুলো দিয়ে দিবা, এবং টিসি নিতে চাচ্ছ সেই প্রতিষ্ঠানের নাম দিবা, শিফট কোন শিফটে পড়াশোনা করছো এবং কী কারণে টিসি নিতে চাচ্ছ এই কারণটা অবশ্যই সুন্দর করে দিতে হবে ডিয়ার স্টুডেন্ট। তাহলে তুমি খুব ভালোভাবে বুঝতে পারবে। এখানে অনেকগুলো কারণ দেওয়া রয়েছে, তোমার এখানে কোন কারণটা মনে হচ্ছে তুমি সেই কারণটা দিলেই এখানে সাবমিট অ্যাপ্লিকেশন রয়েছে, তুমি ক্লিক করলেই তোমার অ্যাপ্লিকেশনটা কলেজে চলে যাবে। সো কলেজেই যাওয়ার পর তারা চেক করবে, যদি তোমাকে তারা অনুমতি দেয় তাহলে তোমার কাছে SMS আসবে। ঠিক আছে, তারপরে এই অনুমোদনটা তোমার দ্বিতীয় কলেজে যাবে, দ্বিতীয় কলেজ যদি অনুমোদন দেয় তখন তোমার কাছে আরেকটি SMS আসবে, তারপরে তোমার কাছ থেকে টাকা চাইবে, তুমি তখন সেই টাকাটা তুমি সোনালী স্লিপের মাধ্যমে পেমেন্ট করতে পারো। ঠিক আছে, সো কীভাবে কী করতে হয় এটা কিন্তু তোমরা অন্যান্য ভিডিওগুলো থেকে দেখে নিও স্টুডেন্ট, তাহলেই বুঝতে পারবে। আশা করি তুমি বুঝতে পারছো। সো স্টুডেন্ট, এই ছিল কলেজ ট্রান্সফারের A to Z তথ্য। তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর কলেজ ট্রান্সফার ETC BTC কীভাবে করতে হয় এগুলো নিয়ে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, তুমি সেগুলো একটু চেক আউট করে নাও। তারপর যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও, নতুন করে আবারও নতুন বিষয় নিয়ে ভিডিও তৈরি করা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।